এই পোয়া মাছের বড়াটা যে খাবে সেই পোয়া মাছের বড়ার প্রেমে পড়ে যাবে একদম। এটা এতটা মজা, অসম্ভব মজা একটা পোয়া মাছের বড়া। তো এখানে আমি এখন পোয়া মাছের বড়াটা বানানোর জন্য এখন লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি, একদম কচি কচি লাউ পাতাগুলো নিয়েছি, একদম সবুজ সবুজ দেখতে পাচ্ছেন। 6-7টার মতো পাতা আমি নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু অনেক একটা সহজ রেসিপি, বেশি কঠিন না, একদম খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এবং এই পোয়া মাছের বড়াটা। তো এখন আমি এগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন এগুলো আমি একটু পাটার মধ্যে বেটে নেব। অনেকে চাইলে হয়তো ব্লেন্ডারও করতে পারেন, তো ব্লেন্ডার করার থেকে পাটায় বেটে নেওয়া ভালো। তো বাটাবাটি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি যে মিশ্রণটা করেছি বেটে নিয়েছি, এটা দিয়ে পোয়া মাছগুলো একটু মেখে নেব, লবণ টবণ দিয়ে একটু মেখে নেব। এগুলোকে মেখে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তারপর আমি বাকি কাজগুলো করব। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ঈদের মধ্যে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু ভালো মন্দ খেতে খেতে ভালো লাগে না, পোড়া মাংস কিন্তু অনেকেই খাই কম বেশি। তাই ভর্তার রেসিপিটি কিন্তু এখন আমাদের কাছে অনেকটা ভালো লাগে। শ্যামাই বা মিষ্টি জিনিস খেতে খেতে আমাদের এখন আর ভালো লাগে না। এই জন্য কিন্তু এটা করলে অনেকটা মজা হয় এবং পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসাই করবে আপনার। তো যাই হোক, আমার শরীরটা তো বেশি ভালো নেই, গলাটা হয়তো অন্যরকম আসতেছে, ঠান্ডা জ্বর আছে এই জন্য। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখন ভালো করে মেখে নেওয়ার পর আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রাখার পর এখন আমি এই পাতাগুলোর মধ্যে বিছিয়ে দিচ্ছি 2টা করে। আপনারা যদি বেশি করে নেন বেশি করেও দিতে পারবেন। আমি যেহেতু এখন অল্প নিয়েছি, মাত্র আমি 2টা করে পাতার মধ্যে বিছিয়ে দিয়ে এখন মুড়িয়ে নেব সুন্দর করে। আর এই বড়াটা বানানোর জন্য মুড়ানোটা সবচেয়ে বেশি আসল গুরুত্ব দিতে হয়, কারণ এই মুড়ানোটা কিন্তু সুন্দর না হলে এই বড়াটা বা ভর্তাটা সুন্দর হয় না। তো ভালো করে পেঁচিয়ে নিতে হয় যাতে পেটে না যায়, বাহির দিয়ে কিছু মশলাটা যেটা আছে মরিচের মিশ্রণটা এটা বেরিয়ে না যায়, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি মুড়াচ্ছি। আস্তে আস্তে করে মুড়িয়ে নিতে হয়। আর পাতাগুলো হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, বেশি না, যাতে পাতাগুলো সিদ্ধ হয়ে না যায়। এরকম অবস্থায় এরকমভাবে একটু ধুয়ে নিতে হয়, তাহলে নরম নরম হয়, তাহলে এই মুড়াতে ভর্তাটা বা এই মাছটা মুড়াতে অনেকটা সুন্দর হয়, ভেঙে যায় না পাতাটা। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন এই কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব। তো দেখেন এখানে কিন্তু কোনো রকমের পানি বা কোনো কিছু অ্যাড করা হয়নি, আমি ডেকে দিয়েছিলাম। ডেকে দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এদিক সেদিক, তেলটা ঘোরাঘুরি খাওয়ার জন্য। তো ফাইনালি ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো অনেকে চাইলে আরও অনেক সুন্দর কালার আনতে পারেন, আর একটু কালো করে বাছতে পারেন, বা যার যার রুচি মতো। আমি আমার জন্য এরকমই রাখবো, এই জন্য আমি এভাবেই নিয়েছি। তো দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। এই ভর্তাটা এতটা মজা আর আমার এতটা প্রিয়। এই বড়াটা বা ভর্তা বলেন বা বড়া বলেন, দুইটাই বলতে পারবেন, যে যেটা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।